আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে রয়েছে গোবিন্দগঞ্জ টু সাতক যে রাস্তায় সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং আপনারা জানেন এই 48 ঘন্টায় একটানা মুষলধার বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ডলে সাতক পানি চাপ সৃষ্টি হয়েছে এবং সুরমার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং আমরা রয়েছি সাতক টু গোবিন্দগঞ্জ রাস্তায়। আপনারা দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে গাড়িগুলো কিভাবে যাচ্ছে এবং রাস্তার উপরে যে পানি। তবে একটা কথা মনে করে দিই, আমরা 2022-এর কথা যদি মনে থাকে তাহলে বুঝতে পারছেন মানুষ এখনো আতঙ্কে রয়েছেন, কিন্তু আমরা বলি আতঙ্কের কিছু নেই, কারণ যারা আছেন নিরাপদে থাকেন। কারণ আমরা যেভাবে দেখছি পানি গত রাত থেকে একটু বেড়েছে, কিন্তু দিনের বেলার সাথে সাথে কিন্তু পানি স্থিতিশীল রয়েছে এবং যদি হয়তো মুষলধার বৃষ্টি আবারও শুরু হয়ে যায় তখন পানি আরো বাড়তে পারে। তবে আমরা যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করছি, যতগুলো নদী নালা আছে সব নদী নালার উপর দিয়ে কিন্তু পানি বইছে এবং উপরে পানি আছে। রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে প্রত্যেকটা সাতক থানা এবং সাতক দুয়ারার যে খবরটি আমরা দিচ্ছি, এবং সেখানে কিন্তু রাস্তাঘাট তলিয়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি, আবারও বলছি, সাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা রয়েছি এবং যেখানে গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পেয়েছেন যে খুবই কষ্ট ভাবে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি সাতক টু সুনামগঞ্জ পেজের মাধ্যমে। 2022-এর কথা যদি মনে থাকে আপনাদের, তাহলে হয়তো আপনারা আগে থেকে সবকিছু গুছিয়ে রাখবেন, এটা আমরা মনে করি। কারণ সব কয়টা নদী নালা যতগুলো আছে খালবিল সব কিন্তু ভর্তি পানিতে, এবং আমরা যদি দেখাই যে একদম ভর্তি হয়ে কিন্তু মেইন রোডে পানি চলে এসেছে। সাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা সেই রাস্তায় কিন্তু পানি উঠে গেছে এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনাদেরকে বলি যে মুষলধার 48 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কিন্তু পাহাড়ি ডলে, যেখানে মেঘালয় পাহাড় থেকে কিন্তু সেই পাহাড়ি ডলে কিন্তু নেমেছে পানি বাংলাদেশে, এবং সাতকের সীমান্তবর্তী এলাকায় কিন্তু পানির স্রোত বইছে প্রত্যেকটা রাস্তাঘাটে। মানুষ কিন্তু বিপদে রয়েছেন এবং রাস্তাঘাট কিভাবে তলিয়ে গেছে সেটা আমরা সরাসরি সাতক টু সুনামগঞ্জ পেজের মাধ্যমে দেখাচ্ছি। এবং এই মুহূর্তে রয়েছে বিরাম টিএস মিডিয়া রয়েছে আমাদের সাথে, এবং সাতক টু সুনামগঞ্জ পেজ রয়েছে, এবং আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু আজকের যে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা রয়েছি সাতকের রাস্তায়, এবং যেখানে সাতকের মেইন রোডে কিন্তু কিভাবে পানি জমে আছে সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের সরাসরি লাইভটি আপনাদের মাঝে দিচ্ছি, মনে থেকে দেখানো। আমরা একবারে পিছিয়ে যাই, ও দেখতে পেয়েছেন আসলে গাড়িগুলো কিভাবে আসছে সেটা আপনারা দেখতে পেয়েছেন যে অর্ধেক পানিতে কিন্তু ডুবে আছে গাড়ি, তারপরেও অতি কষ্টে তারা কিন্তু পারাপার করছেন। আমরা আবারও বলছি 2022-এর কথা যদি বলে থাকে বন্যার, তাহলে আমরা আগে থেকে সবকিছু গুছিয়ে রাখবো, কারণ হঠাৎ করে যদি বন্যার পানি বেড়ে যায় তাহলে কিছু করার নেই জায়গা। কিন্তু এই মুহূর্তে কিন্তু সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু বলছি আপনাদেরকে। আমরা টানা 48 ঘন্টার যে খবরটি দিচ্ছি আপনাদেরকে, যে একটানা বৃষ্টি হচ্ছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু পানি বাড়ছে, এবং রাত থেকে কিন্তু খুব বেশি পানি বাড়ছে, সকালে একটু কমই বাড়ছে। এবং যদি আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা মনে করি হয়তো দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা আরো যাব, পুরো সাতকটা আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি শিমুলতলা মেট্রিক রাস্তা এবং বঙ্গবন্ধু যে সড়ক রয়েছে গুলচত্বরের পাশে রয়েছি, সেখান থেকে সরাসরি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে সরাসরি লাইভ দিচ্ছি সাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা আছে সেই রাস্তা থেকে সরাসরি আমরা লাইভ দিচ্ছি এবং সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে আজকের এই ভিডিওটি। দর্শক কেমন দেখছেন, কোথা থেকে দেখছেন আজকে লাইভটি, আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানাবেন, কারণ আমরা সবসময় আপনাদের মাঝে এই নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। টিএস মিডিয়া, সাতক টু সুনামগঞ্জ পেজ দুটি একসাথে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। এবং আজকের লাইভটি দেখাচ্ছি সাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা রয়েছে সেই মেইন রাস্তায় কিন্তু এখনো পানি কিন্তু উঠে গেছে এবং সেখানে গাড়ি চলাচল হয়তো একটু পানি বেড়ে গেলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আসলে আমরা এমনটাই মনে করছি। এবং আমরা সাতকবাসী কিন্তু প্রত্যেক বছর আসে বন্যাকালীর সময় কিন্তু আমরা আতঙ্কে থাকি প্রত্যেকটা ঘর বাড়ি নিয়ে, যারা কাঁচা ঘর বিশেষ করে যারা রয়েছে, মধ্যবিত্ত ফ্যামিলি যারা রয়েছে, আমরা কিন্তু অনেকটাই কষ্টে থাকি। দেশ প্রবাস থেকে যারা আমার এই লাইভটি দেখছেন অবশ্যই সবাই সর্বোচ্চ শেয়ার করে আপনাদেরকে
এই মুহূর্তে আসলে ধাক্কায় গায়ে নিচ্ছে, কারণ স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে পানি রয়েছে 2 ফিটের মতো রয়েছে রাস্তায় পানি। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, তুমি এই জায়গায় রাখো, দেখো 2 ফিটের মতো কিন্তু পানি রয়েছে এই রাস্তায়। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দর্শক। দর্শকরা, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের ছাতকের যে রাস্তায় পানি উঠেছে, এবং আমরা রয়েছি ছাতক পৌর এলাকার সামনে, এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, কারণ এই ভিডিওগুলো জোরের সাথে করা হয়। আপনারা জানেন যে আপনাদের জন্য ভিডিওগুলো আমরা উপহার সবসময় দিই, আপনারা যারা এই লাইভগুলো দেখেন। এবং আমরা আপনাদেরকে দেখছি ছাতক গোবিন্দগঞ্জ যে রাস্তা রয়েছে সেই রাস্তা রয়েছে দাঁড়িয়ে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ছাতক টু সুনামগঞ্জ পেজের মাধ্যমে। টিএস মিডিয়া কিন্তু রয়েছে আমাদের সাথে, এবং আমরা একই সাথে আজকে লাইভটি সম্প্রচার করছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা ছাতকবাসী যারা আছে, দোয়ারাবাসী যারা আছে, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখার মনে করি। এবং আপনাদেরকে বলি সুরবা সহ কিন্তু কাশিয়ারামারা নদী সহ কিন্তু পরেরটাই নদীর উপর দিয়ে কিন্তু পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। আপনাদেরকে আমরা যে তথ্যগুলো দিচ্ছি, এবং যারা আছেন তারা সবাই বলছেন বিপদে আছে এবং অবস্থায় খুবই খারাপ, যেটা তারা বলছেন যে আমরা চলাফেরা করছি খুবই কষ্টে। সর্বত্র শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে। একটাই অনুরোধ হলো জনস্বার্থে নিউজগুলো করা, জনস্বার্থে আপনাদেরকে দেখা। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষ কতটা কষ্টে রয়েছে, কতটা কষ্টের মাঝে আছে মানুষ, এবং কিভাবে পারাপার করছে। ও চাচা কয় দিকে যায় বাজার থাকিনি পানি কতক্ষণ রাস্তা? না পানি বেশি নাই, বেশি নাই নানি, পানি বাড়ার সম্ভাবনা আছে নি? পানি তো বাড়ে এখন, পানি বাড়ে নানি। বাড়ি কোথায় চাচা? বাড়ি গরিপুর। ধন্যবাদ। দর্শক সাথে থাকুন আপনারা, কিন্তু আপনাদেরকে আমরা পথচারী যারা রয়েছেন তাদের কিন্তু কথা নিয়েছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কয় যাইতাই সাতাও যাইতাম আড়ি দিনই ওই দেখে তো যাইতাম পানি ফার্মনি যাইতাম কোন পানি গেলে বুঝতাম পার মুখ হইলা যাই আইতার বাইনি আর দেখি নাইতে বেলা করে বেলা নাই মনে বিশাল অবস্থা মানে বাড়ের বলে আসুন। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা কথা বলছি আজকের ছাতক যে মেইন রাস্তা রয়েছে সেই মেইন রাস্তার পাশে আমরা রয়েছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মানুষ কতটুকু কষ্টে রয়েছে। আপনাদেরকে আমরা এক নজর দেখানোর চেষ্টা করছি আজকে ছাতকের যে রাস্তা রয়েছে সেই খাল বিল কিন্তু বড়ে কিন্তু মেইন রোডই পানি রয়েছে, এবং মেইন রোডই আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি লাইভ থেকে। এবং মানুষ ভোগান্তিতে পড়েছেন এই পানি বাড়ার কারণে, এবং আরেকটু পানি যদি বেড়ে যায় তাহলে হয়তো ছাতকের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি গোবিন্দগঞ্জ টু ছাতক যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে, এবং রয়েছে ছাতক টু সুনামগঞ্জ পেজ, রয়েছে টিএস মিডিয়া। একই সাথে যৌথভাবে আমরা লাইভটি করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই লাইভটি দিচ্ছি ছাতক টু গোবিন্দগঞ্জ রাস্তা থেকে, এবং সর্বত্র শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি ছাতকের রাস্তায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটুকু পানি বেড়েছে এই ছাতকের রাস্তায়। মানুষ ভোগান্তিতে পড়েছেন। মেঘালয়, পুরো মেঘালয় কিন্তু ছাতকের পাশে রয়েছে, এবং যেখানে পাহাড়ি ঢলের কারণে বৃষ্টি কিন্তু হয়েছে। কয় থেকে আইসুন? কিতা অবস্থা পানি? পানি তো এখন বাড়ের, খুব বাড়ে পানি, বেশি বাড়ের। আপনার বাড়ি কোন? আমার বাড়ি দক্ষিণ বাগবাড়ি। পানি আমরা বাড়ি তুতার পর্যন্ত উঠে গেছে। এখন বাড়িতে যাম, সামনেও পানি, অনেক পানি, মোটরসাইকেল অর্ধেকটা ডুবে যায়। ধন্যবাদ। আমরা বলতে পারতাম আমরা গাড়ি নষ্ট হয়েছে দোকানও দোকানে গাড়ি নষ্ট। আমার বাড়ি গাড়ি নদীরও পারে সন্ধ্যায় করছে পানি আপনার রাস্তা গাড়ি আপনার বুক পানি পর্যন্ত আমরা ব্যাংকে আমার মাংস সব দিতা। এটা তো নোয়ারা ইউনিয়ন। জি নোয়ারা ইউনিয়ন। বুক পর্যন্ত পানি? বুক পর্যন্ত পানি সকাল থেকে ওখানে আপনি সকালে কাছে পারেন, ওখানে একটু জমা আছে পানি, হয়তো বৃষ্টি বাড়লে পানি বাড়তে পারে ইনশাল্লাহ। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা নোয়ারা ইউনিয়নের খবরটি যেটা দিচ্ছিলাম যে নোয়ারা ইউনিয়নে কিন্তু তারা বলছেন যে 5 থেকে 6 ফিট পানি নোয়ারা ইউনিয়নে রয়েছে, এবং এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকের সরাসরি লাইভটি দিচ্ছি গোবিন্দগঞ্জ টু ছাতকের যে রাস্তা, এবং কিতা অবস্থা সামনে দিয়ে পানি কতটুকু বাড়ায়
কতটুকু পানি কয় ফুট হইব 3 ফুট হইব না 3-4 ফুট না 3 ফুটের মতো 3 ফুট হইব পানি হাঁটু পারলে গাড়ি লিয়ে যাওয়া যাইবনি দিনা যাওয়া যাচ্ছে না গাড়ি যাইবনি জি না এখনো কষ্ট করি আইরা আমরা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা পথচারী যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলছি কথা বলার চেষ্টা করছি আপনারা সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভ পিটিসি সাতক টু গোবিন্দগঞ্জ যে মেইন রাস্তা রয়েছে সেই রাস্তাতে আমরা রয়েছি এবং সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের লাইভটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আজকের লাইভটি কেমন দেখছেন কোথা থেকে দেখছেন এবং একটু কমেন্টে থাকুন কমেন্ট করুন আমাদের এবং আমরা বলছি সর্বোচ্চ শেয়ার করে আপনারা পৌঁছে দিবেন সবার কাছে জনস্বার্থে এই নিউজটি করা আপনাদেরকে আমরা দিচ্ছি কমেন্টে করিষ্ঠ যে সাতকের যে রাস্তা রয়েছে এবং সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে যেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং এই মুহূর্তে গাড়ি চলাচল কিভাবে করছে সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আমরা সেই রিভিউ নেওয়ার চেষ্টা করছি এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকুন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইভটি এবং যেখানে সাতকের প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার থেকে আমরা এই মুহূর্তে লাইভটি শুরু করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে গোবিন্দগঞ্জ যে সাতকের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বিশাল আকারের পানি যুক্ত থাকেন আমাদের সাথে আজকে লাইভটি এবং আমরা দেওয়ার চেষ্টা করছি সবাই কিছু না কিছু বলার চেষ্টা করছেন কারণ সবার কথা তো নেওয়া সম্ভব না কিছু কিছু মানুষের কথা নেওয়ার চেষ্টা করছি যেটা আমরা বলছি যে সাতকের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সেটা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে সেই প্রমাণ সহকারে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা মনে করি যে সাতক দ্বারার মানুষ আগে থেকে সচেতন হওয়া ভালো কারণ 2022 আমরা যে বিপদে পড়েছিলাম সেটা এখনো আমাদের সেই ভয়টা কাটেনি আমরা যেটা মনে করি যে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন জনস্বার্থে এই নিউজটি দর্শক রয়েছি আমরা সাতকের যে রাস্তা রয়েছে গোবিন্দগঞ্জের যে সাতক রাস্তা সেখানে রয়েছি আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি বন্যার সমস্যার পরিস্থিতি সাতক থেকে এবং সাতক যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদী বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি বইছে এবং আপনাদেরকে এই মুহূর্তে আমরা সর্বশেষ আপডেট খবর দেওয়ার চেষ্টা করছি সাতক থেকে গোবিন্দগঞ্জ যে সাতক যে রাস্তা রয়েছে সেই রাস্তায় পানি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে গাড়ি চলাচল করছে এই মুহূর্তে বিপদের মুখে রয়েছে গাড়িগুলো এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা প্যাসেঞ্জার এবং ড্রাইভাররা তারা কিন্তু বলেছেন অনেকটা আতঙ্কে রয়েছে দর্শক সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে আজকের এই লাইভটি এবং আমরা মনে করি ছাত্রদের সংবাদ পেজ আপনাদের মাঝে এই মুহূর্তে রয়েছে এবং দেখতে পেয়েছেন একটা গাড়ি হয়তো স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং যেটা আপনাদের মাঝে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে জাহান যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন হুসনা আক্তার যুক্ত আছেন আমাদের সাথে আপনি কি পানি বাড়তেছে অবশ্যই পানি বাড়তেছে এবং আমি ওমান থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অনেকেই কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের সাথে আজকে এই কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করছি তো সবার কাছে বলবো সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি সুরমা নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 20 টাকা 20 টাকা নিয়ে টাকা ঢুকবে পানির লাগে টাকা ঢুকবে 20 টাকা 20 টাকা কিতা অবস্থা পানির লড়াইয়ের অবস্থা কিতা দ্রুত গতিতে পানি বাড়ে পাহাড়ের জন্য 22-এর বন্যা যেটা আমরা হয়েছিল এটা কিন্তু সম্ভাবনা আছে লাগের তো এরকম কারণ যেরকম পানি বাড়তে আছে বৃষ্টি তো সকাল থেকে না এরপরে পানি খুব দ্রুত বাড়ে
আমাদের সহকর্মী একজন পেয়েছিলাম, আমি কথা বলার চেষ্টা করেছি এবং জানানো দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর যে চেষ্টা করছি আজকের সরাসরি শিশির বেজা সকাল এবং এই মধ্যে যুক্ত হচ্ছে ছাতক থেকে। কই থেকে আইসো? কিতা অবস্থা পানির? ও তো জ্বালাও যাই দেখলাম একই অবস্থা। পানি দেখা যাইছো? জি পানি বাড়েন না কমেন? গায়ে তো লাগে। পানি বাড়েনি? যদি বাড়ে তাহলে কিন্তু 22-এর বন্যার মতো হইতে পারে সম্ভাবনা। ওলা তো লাগে সম্ভাবনা আবার দেখা যাক কি হয়। আতাউর আলী যুক্ত আছে সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। সাবুল আহমেদ যুক্ত আছেন সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। নুরুল ইসলাম যুক্ত আছেন এবং আব্দুল মতি তুহা যুক্ত আছেন এই মুহূর্তে। সান মিয়া যুক্ত আছেন, আল্লাহ ভরসা লেগেছেন। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে রয়েছেন লাইভে যুক্ত। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ছাত্রটির সঙ্গে পেজ কিন্তু এই মুহূর্তে রয়েছে ছাত্র গোবিন্দগঞ্জ যে রাস্তা, সেখানে রয়েছি আমরা। সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। আজকে এই লাইভটি দেখানোর চেষ্টা করছি। অনেকটাই পানি কিন্তু বেড়ে গেছে। আমরা হ্যাঁ কেমন পানি বাড়ছে? পানি বাড়ছে এদিকে অনেক পানি বাড়ছে, এলাকার খোলাসূত্র হয়েছে, এই যে গাড়ি রাস্তা বন্ধ হয়েছে, মানুষ সুবিধা যেভাবে হয় সেভাবে হতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নুরুল ইসলাম যুক্ত আছেন এই মুহূর্তে, সালমিয়া যুক্ত আছেন, শফিকুর রহমান যুক্ত আছেন, শফিকুর রহমান যুক্ত আছেন, মাসুক আহমেদ যুক্ত আছেন, আব্দুল মতি তোহা যুক্ত আছেন। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ছাত্রদের সঙ্গে পেজের মাধ্যমে পুরো বাংলাদেশের যে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক লাল মিয়া যুক্ত আছেন, আমি গ্রিস থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আনোয়ার হোসেন যুক্ত আছেন, আল্লাহ ভরসা। সজরুল আহমেদ যুক্ত আছেন এই মুহূর্তে, ইমাম উদ্দিন যুক্ত আছেন। ভাইয়া সুনামের খবর কি? আর রবিউল যুক্ত আছেন এই মুহূর্তে, অসংখ্য ধন্যবাদ। এসআর শরীফ যুক্ত আছেন, আব্দুল্লাহ যুক্ত আছেন দুবাই থেকে, অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের এই পেজে যুক্ত আছেন। আমরা সর্বশেষ খবর দিচ্ছি বন্যার পরিস্থিতি নিয়ে এবং 48 ঘন্টা মুষলধার বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ঢলে কিন্তু ছাতকের অবস্থা খুবই খারাপ। যারা দেখতে পেয়েছেন যে ছাতক গোবিন্দগঞ্জের রাস্তাটি রয়েছে সেখানে বিশাল পানি এই মুহূর্তে, এবং আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি। আশরাফুদ্দিন যুক্ত আছেন, গাজী পলাশ যুক্ত আছেন এই মুহূর্তে, ইয়াসিন আলী যুক্ত আছেন, তুফাইল আহমেদ তুয়া যুক্ত আছেন, আলমগীর হোসেন যুক্ত আছেন, সেলিম যুক্ত আছেন এই মুহূর্তে, আব্দুল তোয়া যুক্ত আছেন এবং যারা আছেন দেশ বিদেশ থেকে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রদের সঙ্গে পেজের মাধ্যমে যারা রয়েছেন এবং যারা দেখছেন পুরো বাংলাদেশ জুড়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছাত্রদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি। জাউল হক যুক্ত আছেন কাতার থেকে, অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে আতাউর রহমান যুক্ত আছেন এই মুহূর্তে, যারা কমেন্টে আছেন, হাবিবুর রহমান যুক্ত আছেন, এমডি হাবিবুর রহমান, বাবলু, অসংখ্য ধন্যবাদ। যারা আমরা ছাত্রদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং যারা রয়েছেন ছাত্রদের সঙ্গে পেজে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বলি সর্বত্র শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে আজকের এই ভিডিওটি। যারা এই মুহূর্তে রয়েছেন দর্শক, অনেকেই এসেছেন এবং যাচ্ছেন, ছাত্রদের যে সর্বশেষ পরিস্থিতি দেখছেন দেশ বিদেশ থেকে, কিন্তু আবহাওয়ার কারণে কিন্তু অনেকটাই প্রিন্টটা গুলো আসছে। তো আমরা আসলে আপনাদেরকে সরাসরি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ছাত্র সংগ্রামের পেজ এবং টিএস মিডিয়া দুটি কিন্তু একই সাথে আমরা রয়েছি লাইভে আজকে সর্বশেষ আপডেট খবর দেওয়ার জন্য। হুসাইন আহমেদ যুক্ত আছেন দুবাই থেকে, মনসুর আহমেদ যুক্ত আছেন, রায়হান আহমেদ যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। আর সুরমা নদীর পানি হু হু করে বাড়ছে।
এটা আসলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা রয়েছে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, আজকের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ৭৭ সুনামগঞ্জ পেজ এই মুহূর্তে লাইভে রয়েছে এবং সিএস মিডিয়া রয়েছে। তো হাবিজুল ইসলাম যুক্ত আছেন। যে বাড়ি খাইছেন লাগে বাড়ি খাইছেন লাগে এটা তাহলে দুটো দেখা যায় তাহলে পানির সিটান লাগে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, এই মুহূর্তে রয়েছে ছাতকের যে রাস্তা। তো আপনাদেরকে আমরা সবসময় একটি কথাই বলি যে ৭৭ সুনামগঞ্জ পেজ টিএসপিটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা চেষ্টা করি দেখানোর জন্য। ২০২২-এ কিন্তু সর্বোচ্চ নিউজ আমরাই করেছিলাম, যেখানে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। আমরা সেখান থেকে কিন্তু একদম নেট নিজেই তৈরি করে বলতে পারি, যেটা বিপিএম এর মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশে আমরা সেই লাইভটি দেখিয়েছিলাম ২০২২-এ, এবং সবাই কিন্তু প্রশংসা করেছিলেন দেশ বিদেশ থেকে, এবং যারা ইউরোপ আমেরিকায় ছিলেন এবং তারা দেখেছিলেন একদম দেশের বাইরে বসে কি পরিস্থিতি ছিল ছাতক এরিয়া এবং দোয়ালা এরিয়া, এবং ২০২২-এর যে বন্যাগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবারে কিন্তু আমরা প্রস্তুত রয়েছি ৭৭ সুনামগঞ্জ পেজ এবং টিএস মিডিয়া, আমরা কিন্তু প্রস্তুত রয়েছি দিনরাত ২৪ ঘন্টা আপনাদেরকে এই খবরগুলো দেওয়ার জন্য। রয়েছে গোবিন্দগঞ্জ টু ছাতকের যে রাস্তা, সেই রাস্তার যে পানি উঠেছে এবং গাড়িগুলো যে খুব বিপাকে পড়েছে, এবং যারা দেখছেন আপনারা যে তারা দুর্ভোগে পড়েছেন, যাত্রী যারা আছেন এবং যারা পথচারী যারা আছেন তারা কিন্তু খুব কষ্টে যাতায়াত করছেন। আপনাদেরকে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, একদম সুরমার নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে, এবং যেটা প্রত্যেকটা নদী নালা কিন্তু খাল বিল সবটি কিন্তু উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং যেটা গ্রাম বা প্রত্যেকটা গ্রাম কিন্তু এবং বাজার সহ কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং কিছুটা জায়গা যদি শুকনো রয়ে থাকে কিন্তু বাকিটি কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে ছাতকের যে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ছাতক থেকে, এবং এই মুহূর্তে রয়েছে আমরা ছাতকের রাস্তায়, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমাদের ৭৭ সুনামগঞ্জ পেজের মাধ্যমে, টিএস মিডিয়া পেজের মাধ্যমে। রয়েছে ছাতকের রাস্তায় এবং আপনাদেরকে সর্বশেষ বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমাদের ৭৭ সুনামগঞ্জ পেজের মাধ্যমে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে যুক্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা থাকবেন পরবর্তী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের লাইভটি দিচ্ছি জনসাথে, লাইভটি করা হচ্ছে, এবং আপনারা জনসাথে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি। আপনাদেরকে এই মুহূর্তে আল আমিন যুক্ত আছে সুনামগঞ্জ তাহিরপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। যুক্ত আছেন অনেকেই, কয়েস যুক্ত আছেন দুবাই থেকে, রাহি তালুকদার যুক্ত আছেন, আল্লাহ সহায়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে মায়ের মানুষ যুক্ত আছেন আমাদের এই পেজে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জ তাহিরপুর থেকে দেখছেন আব্দুল মতি তুহা, তাহিরপুর পানি কতটুকু, অসংখ্য ধন্যবাদ। আর সবার এলাকার খবর দিতে পারেন যে পানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ছাতকের রাস্তা থেকে, এবং ছাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা রয়েছে সেখান থেকে। হোসনা আক্তার যুক্ত আছেন, থ্যাংকস বাদার লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আব্দুল মুদা তোয়া যুক্ত আছেন, শরীফ আহমেদ যুক্ত আছেন, সাইফ আহমেদ যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থাকেন যারা এই মুহূর্তে রয়েছেন। আলামিন লিখেছেন প্রচুর পানি, তাহিরপুরে ফয়জুল রহমান যুক্ত আছেন, এই মুহূর্তে যুক্ত আছেন। মন্তু যুক্ত আছেন এই মুহূর্তে, এজি মন্তু, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ কামাল মিয়া যুক্ত আছেন, ময়মনসিংহ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখছেন। আজ ময়মনসিংহ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যারা গোলাপগঞ্জ থেকে দেখছেন, সাওয়াদ যুক্ত আছেন, এবং আপনাদেরকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই লাইভটি। এবং যারা আছেন ৭৭ সুনামগঞ্জ পেজে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমরা মনে করি যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে একটা কথাই বলবো যে জনস্বার্থে যেহেতু আমরা কাজগুলো করে থাকি, জনস্বার্থে সবার কাছে পৌঁছে দিবেন এই নিউজগুলো। কারণ সবাই আগে থেকে যদি সবকিছু গুছিয়ে রাখে তাহলে পরবর্তীতে হুট করে যদি পানি আরো বাড়ে তাহলে কিন্তু বিপদ হতে পারে প্রত্যেকটা মানুষের। এর জন্য সবাই লিবিয়া প্রবাসী শামসুল এই মুহূর্তে যুক্ত আছেন, লিবিয়া থেকে যুক্ত আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহজাহান যুক্ত আছেন এই মুহূর্তে, এমডি শাহজাহান, অসংখ্য ধন্যবাদ। জয়নাল আবদিন যুক্ত আছেন এই মুহূর্তে, সাজু আহমেদ যুক্ত আছেন, আব্দুল ওয়াদুদ রাজু যুক্ত আছেন, শফিকুল ইসলাম যুক্ত আছেন, জাওয়াদুল সাতক, অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে। মাইজুল ইসলাম বাবলু যুক্ত আছেন, শাহজাহান যুক্ত আছেন, জাকির হোসেন যুক্ত আছেন। দর্শক সবাইকে একটি কথাই বলবো, সবাই সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের এই ভিডিওটি। আমরা সরাসরি ছাতক থেকে যুক্ত হয়েছি, ছাতকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে এবং আজকের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সৈয়দ আলী যুক্ত আছেন সৌদি আরব জিদ্দা থেকে, অসংখ্য ধন্যবাদ। সুলতান যুক্ত আছেন, ইদবারক লিখেছেন, মোহাম্মদ সত্তার যুক্ত আছেন, শাহজাহান যুক্ত আছেন, আবুল হোসেন যুক্ত আছেন, সৈকত যুক্ত আছেন। বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য ছাত্র সংবাদ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক সাথে থাকুন আমাদের। আমরা এই মুহূর্তে পেয়েছি বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আলামিন রহমান, একটু আগেই বলেছিলাম আপনাদেরকে, যিনি এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন। একটু যদি যেহেতু ঈদ করেছেন বাড়িতে এবং বাড়িতে এসেই কিন্তু ঈদের আমেজের মধ্যে কিন্তু পানির বড় একটা ধাক্কা খেলেন, কেমন লাগছে? ধন্যবাদ ফয়সাল ভাই, আপনার এই সবসময় আমি দেখেছি যে আপনি এই ছাতক দ্বারার বিভিন্ন ইস্যু নিয়ে, জনবান্ধব ইস্যু নিয়ে আপনি লাইভ করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা লাইভে যুক্ত আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও আমাদের জন্য আসলে আজকের ঈদটা যতটুকু আনন্দের হওয়ার কথা ছিল ততটুকু আনন্দের হতে পারে নাই, কারণ হচ্ছে যে আমরা সবাই বৃষ্টির কারণে এবং এই বন্যার কারণে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম যে আমরা এই ঈদটাকে উদযাপন করব মহান আল্লাহর উদ্দেশ্যে, আমাদের যে কুরবানির যে ত্যাগ, সেই ত্যাগকে আমরা ত্যাগ দিয়ে এই ঈদকে উদযাপন করব, কিন্তু আসলে এই বৃষ্টির কারণে এবং এই বন্যার কারণে আমরা ততটুকু পারি নাই। তারপরেও আপনি সবসময় আমি খেয়াল করেছি যে এই এলাকার মানুষের বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের কথা, দুর্দিনের কথা আপনি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব আগামীতেও আপনি এই যে কাজটি করেন সেটি চালিয়ে যাবেন। আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক ঘর বাড়ি পানির তলে তলিয়ে গেছে এবং অনেক মানুষ ঈদকে উদযাপন না করে বরং কিভাবে পানির এই বন্যাকে কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে নিজেদের বাড়িঘর রক্ষা করা যায় সেই কাজে নিয়োজিত আছেন। তাই আপনাদের যারা দেশ এবং প্রবাসের যারা দেখছেন, আমি প্রত্যাশা রাখবো যে আপনারা সবাই নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং এই এলাকার মানুষের দুর্দিনে দুঃসময়ে পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশায় রাখছি। সবাইকে আবার ঈদ মোবারক এবং ফয়সাল ভাইকে বিশেষ করে ধন্যবাদ, কারণ উনি সবসময় এই এলাকার মানুষের দুর্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহির্বিশ্বে আমরা আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের কাছে তুলে ধরেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক এই মুহূর্তে প্রায় 300 এর কাছাকাছি মানুষ এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। আমাদের পাশে রয়েছেন যিনি ঈদ কাটাতে এসেছেন বড় গ্রামের বাড়িতে, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আলামিন রহমান। তিনি কিন্তু বলেছেন, তবে একটি কথা বলা যায় ভাই, 2022-এর বন্যায় কিন্তু আতঙ্কে রয়েছি আমরা ছাতকের মানুষ এবং আমরা মনে করি যে সবসময়, আপনি কি মনে করেন যে প্রবাসী যারা আছেন তারা আগের মতো এখনো কি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বন্যাকালীন সময়? একটু বার্তা যদি পৌঁছে দিতেন প্রবাসীর উদ্দেশ্যে। আমি যেটা বিশ্বাস করি, আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, আমাদের এই অর্থনীতি মজবুত অর্থনীতির একমাত্র কারণই হচ্ছে প্রবাসীরা, তাদের পাঠানো রেমিটেন্স, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশকে
শক্তিশালী করে রাখে। বাংলাদেশকে যে কোনো বিপদে আপদে, আমরা 2022-এর বন্যাতেও দেখেছি যে প্রবাসীরা যারা বিদেশে থাকেন উজাড় করে, নিজেদেরকে উজাড় করে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই এলাকার মানুষের দুঃসময়ে, আমরা 22-এর বন্যায় যে ভয়াবহ বন্যা, শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার মধ্যেও প্রবাসীরা দাঁড়িয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনেও যদি এই ধরনের দুর্ভোগের তৈরি হয়, এই ধরনের বিপদ যদি এই এলাকার মানুষের উপরে নেমে আসে, তাহলে অবশ্যই তারা পাশে দাঁড়াবেন। সেই বিশ্বাস শুধু আমি নয়, আমরা যারা দেশে থাকি প্রত্যেকটা মানুষই এই বিশ্বাসটুকু রাখে, এই ভরসাটুকু আমরা প্রবাসীদের কাছে রাখি। এবং আমরা যেটা ভয় পাই প্রত্যেক বছরই 2022-এর পরে যদি বন্যা হয়, আমরা যেমন আমাদের নিজেদের মধ্যে কেমন যেন একটি আতঙ্ক বিরাজ করে যে আমরা হয়তো আবারও সেই 22-এর বন্যার দিকে এগিয়ে যাচ্ছি কিনা, আবারও সেই ভয়াবহ বন্যা আমাদের দিকে ধেয়ে আসছে কিনা। তাই আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে যে আপনারা এই এলাকার মানুষের, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ রয়েছেন, তাদের পাশে দাঁড়ান, তাদের বিপদে আপদে খোঁজ খবর রাখেন, নিজের আত্মীয় পরিজন সবার খোঁজ খবর রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফয়সাল ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলছিলাম আলামির রহমান, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি যিনি ছিলেন এবং আছেন এবং থাকবেন এই ছাতক ধরা মানুষের পাশে, এবং তিনি আছেন। দর্শক, আমরা রয়েছি ছাতক গোবিন্দগঞ্জ যে রাস্তায়। অনেকেই জাকির হোসেন যুক্ত আছেন সৌদি আরব থেকে, সিরাজ যুক্ত আছেন সৌদি আরব থেকে, এবং এই মুহূর্তে আপনাদেরকে ফজলু ভাই যুক্ত আছেন, মেম্বার ফজলু, মূর্তিকার কৃতি সন্তান এবং সাবেক মেম্বার, যিনি এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে। এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। নাজির মিয়া যুক্ত আছেন তালুকদার এই মুহূর্তে, ফজলু মেম্বার নামে যুক্ত আছেন, তিনি কিন্তু মূর্তিকার কৃতি সন্তান, সাবেক মেম্বার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। দর্শক, যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক, যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে সর্বশেষ পরিস্থিতি ছাতক থেকে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখানোর জন্য। এবং দেখছেন আপনারা আমাদের এই লাইভটি, যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তবে ঈদটা ভালো কাটাতে পারছেন না ছাতকের মানুষ, দ্বারের মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা দেখেছেন পানির যে অবস্থা, সেটা দেখে কিন্তু ঈদের আমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে সবার। আমি মনে করি মাসুম পাবেল যুক্ত আছেন, এর মধ্যে দিলওয়ার হোসেন যুক্ত আছেন, আব্দুল মজিদ তোহা যুক্ত আছেন, শাহজাহান মিয়া যুক্ত আছেন, শাহজাহান যুক্ত আছেন দুবাই থেকে। অসংখ্য ধন্যবাদ এমডি শাহজাহান যারা আছেন। আমরা একটু আগে কথা বলেছিলাম, আবারও বলি বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আলামির রহমান যুক্ত আছেন আমাদের সাথে এবং আসিলেন, কথা বলেছি ওনার সাথে। অসংখ্য ধন্যবাদ। মাসুম পাবেল যুক্ত আছেন, পায়েল। দর্শক, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকের এই ভিডিওটি দেখতে পেয়েছেন যে মানুষ কত দুর্ভোগে রয়েছে, মানুষ কত কষ্টে রয়েছে, সেই কষ্ট দুর্ভোগটি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ছাত্র সংবাদ পেজের মাধ্যমে। দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলার চেষ্টা করি যে সর্বোচ্চ শেয়ার করবেন, জনস্বার্থে পৌঁছে দেবেন সবার কাছে। রয়েছিলাম ছাতক গোবিন্দগঞ্জ মেন রোডের পাশে এবং দেখিয়েছি আপনাদেরকে। 2022-এও আমরা ছিলাম পুরোটা সময় আপনাদের সাথে এবং আজও আছি, আজও থাকবো। প্রত্যেকটা রাস্তাঘাট দিয়ে মানুষের কষ্ট নিয়ে, দুর্ভোগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। 24টা ঘন্টা আপনাদের সাথে আছি আমরা এবং থাকবো। আপনারা সর্বোচ্চ শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, সবার কাছে পৌঁছে দিবেন এবং আগে থেকে যাতে সবকিছু গুছিয়ে রাখতে পারেন। কারণ হঠাৎ করে আরো যদি পানি বেড়ে যায় তাহলে আরো বিপদের মুখে পড়তে পারি আমরা ছাতক দ্বারের মানুষ। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে লাইভে। ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।